দরজাটা খোলো, বাইরে এসো। সই, কার গোপন মেসেজ তুমি দেখাতে চাইছো না? সই, মেসেজটা দেখাও। কি অবস্থা! আমাদের বাড়িতে যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে সেটা তো ভাবতেই পারি না। আসলে কি জানো তো, কার কিরকম ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ম্যাটার করে। দাদা তো ঠিকই বলেছিল, বিয়ে সব সময় সমানে সমানে হওয়া উচিত। না, তুমি কি সবটা জানো? কার মেসেজ, কি মেসেজ না জেনেই তুমি এর ভুলভাল বকছো কেন? কেন দেবর লক্ষণ, তুমি সব জানো না কি? আচ্ছা, মেসেজের কথা যদি বাদ দিই, তাহলে এই সিন ক্রিয়েটটা, এটা কি আমাদের বাড়ির কালচার? অন্তত আমার বাপের বাড়িতে তো এরকম কিছু হয় না। সই, দরজা খোলো এখনই। ছি ছি ছি, এমন দিন আমাকে দেখতে হলো। বলবো না, কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। আমি বাড়ির বউ বলে কি এক হাত লোকের সামনে সবকিছু জানাতে হবে আমায়? দেখবেন খেয়াল করে, ভাবুন নিজের জন্য একটা ডায়েরিতে কিছু লিখে রাখছেন, কেউ কিছু না জিজ্ঞেস করে হঠাৎ করে খুলে সবটা পড়ে নেবে। আড়াল করার কোনো উপায় নেই। তারপর আবার এমন ভাব ভাব করবে যে আপনার জীবনে তো সবটাই তারা জানে, আপনার জীবনে আবার লুকোনোর কি আছে? আচ্ছা, আমার প্রাইভেট কিছু থাকতে পারে না? আমারও তো প্রাইভেসি থাকতে পারে। জীবনটা খোলা খাতা হতেই হবে, বলুন। সই, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। ঠিকই বলেছো, করে ফেলেছে একটু বাড়াবাড়ি, তাই না? বলুন, এখন কি করব? কি করে সামলাবো? মেসেজগুলো সব ডিলিট করে দেবো? হ্যাঁ, পাহাড় ডিঙানোর আগে পাহাড়ের মুখোমুখি দাঁড়াতেও তো শিখতে হবে, তাই না? কোন সাহসে দরজা বন্ধ করে বসে আছো? এটা সমুর ঘর, লজ্জা করে না তোমার? এতক্ষণ ধরে সমু দরজাটা খুলতে বলছে। বেরিয়ে এসেছো, তার মানে নিশ্চয়ই মেসেজ ডিলিট করে দিয়েছো, তাই না? কোনো মেসেজ ডিলিট করিনি আমি। মা, আমার ফোনের সমস্ত মেসেজেস আমি আপনাকে দেখাতে পারি, যদি আমার সঙ্গে সঙ্গে আপনার বড় ছেলেও ওর ফোনের সব মেসেজেস আমাদের দেখায়। না দেখাবার কি আছে? আমার ছেলে এমন কিছু কাজই করে না কি লুকোবার দরকার হয়ে পড়ে। দেবতার মতো ছেলে আমার। এই সমু, দে তো ফোনটা, দে দে দে। দাদা, মাকে ফোনটা দে, মা ফোনটা খুলে মেসেজগুলো দেখো। কি? ওই দেখো, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আরে তুই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলে তো মায়ের কথাটা ভুয়ো প্রমাণিত হবে। মানে তুই যদি এক্ষুনি মেসেজ না দেখা, তাহলে সত্যি সত্যি মনে হবে তোর জীবনে কিছু লুকোনোর আছে। সেই তো দেখলি না, মা কত বড় মুখ করে বললো তুই দেবতার মতো। কি শোন শোন হঠাৎ আমি বলি, শোন, তুই যদি এক্ষুনি মেসেজটা না দেখাস, তাহলে তো বড় বৌদি আবার সুযোগ পেয়ে যাবে। দেখা 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 দেখা। কিরে সমু, তুই আমাকে ফোনটা সবাইকে দেখিয়ে দে। মা, আপনার দেবতার মতো ছেলে তো আপনাকে মেসেজগুলো দেখালো না।
তাই আমি অসুরের মতো বৌমা হয়েও আপনাকে মেসেজগুলো দেখাবো না। আমি আপনার সামনে দাঁড়িয়ে সব ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, মেসেজগুলো ডিলিট করতে কষ্ট হবে না দিদি ভাই? না রে, একেবারে বুকের মধ্যে গেঁথে গেছে। চল ওঠ ওঠ, আজকে তোকে রাখতেই হবে। আমায় ছেড়ে দাও না দিদি, আমায় বাঁচাও মামা প্লিজ। অবশ্য তুমি বাঁচাবে কি, তুমি তো আমার মরণ ডেকে এনেছো। শিঙিমা চিংবাগে সবে শিঙি মাছ শিংবা গিয়ে তাড়া করলে যদি এই ডিঙ্গিপনাটা একটু কম। রে কেমন লাগছে? হ্যাঁ, প্রাণ ওষ্ঠাগত মনে হচ্ছে তো? আমাদের প্রাণটা ওষ্ঠাগত হয় না, যেটা তুই করিস। আজকে বাগে পেয়েছে, কিছুতেই ছাড়বো না, শিগগিরই চল চল। ডিঙ্গি ম্যাডাম, আজকে কিন্তু তোমাকে রান্নাটা করতেই হবে, তুমি প্রমিস করেছিলে। ধর বাজারটা ধর। দেখ, রোজ বাজার করে এনে আমি কার হাতে ধরাই? মামির হাতে ধর, কারণ মামি রান্না করে। আজ তুই রান্না করবি, তার তোকেই ধরতে হবে। নে ধর 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 ধর। আমি রান্না করতে পারবো না মামা, এই জ্যান্ত জিনিসকে আমি কিছুতেই মারতে পারবো না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যাই। ও, তো মাছটা খাওয়ার সময় মনে হয় না যে মাছটা খাওয়ার আগে, রান্না করার আগে জ্যান্ত ছিল? শোন, রান্না তুই আজকে করবি আর তার আগে নিজে হাতেই মাছটা কাটবি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে কি আমাকে বদনাম করানোর প্ল্যান আছে? তারপর শ্বশুর বাড়ির লোকজন বলবে মামি তো আর নিজের মা নয়, কিছুই শেখায়নি। প্লিজ না মামি। শোন দিঙ্গি, সামনে সামনে সামনে। তোর মামি কিন্তু কথাটা কিছু খারাপ বলে। তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে কি চাস? তারা আমাদের নামে নিন্দে করুক? হ্যাঁ, আমায় ছেড়ে দাও না মামা, আমি কোনোদিন বিয়ে করব না, আমার কোনোদিন শ্বশুর বাড়িও হবে না, আর আমি কোনোদিন মাছও খাবো না। মাছের পয়সা বাঁচিয়ে দিলাম, যাও। মাছ কেন, মাছ মাংস ডিম কোনোদিন কিছু খাবো না আমি। মাফ করে দাও আমায়, মাফ করো। কোনোদিন বিয়ে করবি না তুই? না। আর ধর যদি তোর ডুবুরি ম্যাডামের মতো তোর কোনো শাশুড়ি হয়, তাহলেও বিয়ে করবি না? না না না, কখনো বিয়ে করবো না, কোনোদিন না, কিছুতেই না। এই, বর্ষি, কিছু কিরম কামছো? মামা দেখো, কার একটা গাড়ি এসছে। গাড়ি? এই রেনু, ধরো তো একবার চট করে দেখে আসি। দাঁড়া, আসছি। কই রে? হ্যাঁ তাই তো, দাঁড়া আমি দেখে আসছি। থ্যাংক ইউ গেস্ট, ভাগ্যিস তুমি গাড়ি করে এলে আর আমি পালালাম। টাটা রঙ্কি দিদি, টাটা রঙ্কি দিদি, একেবারে রাত্রিবেলা ঘরের দরজা খুলবো। টাটা। রঞ্জিনী কোথায়? ডেকে দিন ওকে এক্ষুনি, আমার ওর সাথে কিছু কথা আছে। তুমি সুজাতা না? আগেও তো কয়েকবার এসেছো আমাদের বাড়িতে। শুনুন, আমার না এত কথা বলার সময় নেই, আমি রঞ্জিনীর সাথে কথা বলতে এসেছি, ওকে ডেকে দিন। Where is she? তোমাকে তো আমি ঢুকতে বারণই করেছিলাম। বরফি তোমার সঙ্গে দেখা করবে না। দেখা তো ওকে করতেই হবে, আমার বয়ফ্রেন্ডের সাথে ওরা তো কিসের দরকার সেটা তো আমায় জানতেই হবে। সব সময় ও কেন আমার বয়ফ্রেন্ডের সামনে চলে আসে, ওর গায়ের সামনে চলে আসে, ধাওয়া করে ওর বাড়ি অবধি পৌঁছে যায়, সেটা তো আমায় জানতেই হবে, তাই না? শোনো মেয়ে, তোমার বয়ফ্রেন্ড কি আমরা জানি না, তবে বরফি আমাদের এমন মেয়ে নয় যে একটা ছেলেকে ধাওয়া করবে, পিছু পিছু তার বাড়ি অবধি যাবে। ওর অনেক গন্ডগোল থাকতে পারে, কিন্তু ওর সম্পর্কে এই কথাগুলো বললে আমরা কিছুতেই বিশ্বাস করবো না। অতএব তুমি এবার আসতে পারো। যে যাই বলুক না কেন, বরফির সাথে দেখা না করে আমি এখান থেকে এক পাও নড়ব। এই এক মিনিট, একে তো তুমি বয়সে ছোট, তার উপর আমাদের গেস্ট। তোমাকে অপমান করতে চাই না আমি, কিন্তু বরফিকে আমরা খুব ভালো করে চিনি। ও কি করতে পারে আর পারে না সেটা আমরা জানি। আমি তবে সহচরী